নমস্কার বন্ধুরা, ক্রাজি থ্রিলারের পর্দায় সবাইকে স্বাগত জানাই। আজকের ভৌতিক গল্পের নাম শেষ যাত্রা। শ্রোতা বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। শুরু করছি শেষ যাত্রা। রাত তখন প্রায় 11:30। বিশাল ট্রেনটা স্টেশন ছাড়ল। গন্তব্য মাঝদিয়া। শীতের রাত, ট্রেন প্রায় ফাঁকা। পুরো কামরায় মাত্র 4 জন যাত্রী। এক গা ছমছমে পরিবেশ। অর্ণব, একজন তরুণ লেখক, যাত্রা শুরু করলেন তার নতুন উপন্যাস লেখার উদ্দেশ্যে। কিন্তু এই যাত্রা তার জীবনে কী নিয়ে আসতে চলেছে তা তিনি কল্পনাও করতে পারেননি। অর্ণবের কামরায় রয়েছে একজন বৃদ্ধা, একজন যুবতী এবং কিশোর। প্রত্যেকেই নিজস্ব জগতে ব্যস্ত। বৃদ্ধটি এক ব্যাগ টাকা আঁকড়ে বসে আছে। যুবতীটি জানলার দিকে তাকিয়ে আছে, যেন কিছু একটা খুঁজছে। আর কিশোরটি চুপচাপ অস্বাভাবিক রকমের শান্ত। হঠাৎই ট্রেনের লাইট একবার ঝলক দিয়ে নিভে গেল। কয়েক সেকেন্ড অন্ধকার। আলো জ্বলে উঠতেই অর্ণব লক্ষ্য করে বৃদ্ধটি নেই, আর তার সিটও ফাঁকা। অর্ণব মনে করলেন হয়তো বৃদ্ধটি বাথরুমে গেছে, কিন্তু অনেক সময় কেটে গেলেও তিনি এলেন না। অর্ণব কৌতূহলবশত সহযাত্রী যুবতীকে জিজ্ঞাসা করলেন, আপনি কি কোথাও বৃদ্ধটিকে দেখেছেন? যুবতী মাথা নাড়িয়ে এক প্রকার বিস্ময়ের সাথে বলল, বৃদ্ধ? আপনি কোন বৃদ্ধের কথা বলছেন? আমি তো কোনো বৃদ্ধকে এখানে দেখিনি। অর্ণব অবাক। বৃদ্ধ তো স্পষ্টই দেখেছিলাম। ট্রেন চলতে থাকলো আবার। এবার জানলার দিকে কিছুক্ষণ বাইরে তাকালেন অর্ণব। হঠাৎ তার চোখ আটকে গেল। বৃদ্ধটি ট্রেনের বাইরে দাঁড়িয়ে আছে, গভীর জঙ্গলের পাশে। বৃদ্ধটি তাকিয়ে হাসল, কিন্তু হাসিটা তার সাধারণ হাসি ছিল না। হাসির মধ্যে ছিল এক ভয়ঙ্কর, এক বিদ্রূপ। অর্ণব চমকে গেল। বৃদ্ধটি ট্রেনের বাইরে থাকার কথা নয়। অর্ণব যুবতীকে ডাকলেন, কিন্তু তখন দেখলেন যুবতীও আর নেই। কিশোর এবার উঠে দাঁড়ালেন। তার চোখ দুটি গভীর লাল হয়ে গেছে। কিশোরটি বলল, তুমি এখান থেকে আর বেরোতে পারবে না। আমরা সবাই আটকে পড়েছি। এবার অর্ণব ভয় পেয়ে গেল। তিনি দরজার দিকে দৌড়লেন, কিন্তু দরজা বন্ধ। চারিদিক যেন গভীর অন্ধকার জমাট বেঁধেছে। অর্ণবের হঠাৎ মনে পড়ল, খবরের কাগজ পড়েছিল অনেক বছর আগে এই পথেই একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। বহু যাত্রী মারা গেছিল। তাদের আত্মারা এখনো এই ট্রেনেই ঘুরে বেড়ায়। তারা কাউকে বাঁচতে দেয় না। অর্ণব বুঝলেন তিনি সেই ভৌতিক ট্রেনের ফাঁদেই পড়েছে। হঠাৎ ট্রেনটা আবার থেমে গেল। অর্ণব জানলার বাইরের দিকে তাকালেন। কোনো স্টেশন নেই, শুধু শূন্যতা। পেছন থেকে হঠাৎ বৃদ্ধ, যুবতী আর কিশোর একে একে তার দিকে এগিয়ে এলো। তাদের চোখে গভীর অন্ধকার। তুমি আমাদের সঙ্গে এসো, তারা একসঙ্গে বলল। অর্ণব আতঙ্কে দরজার দিকে দৌড়লেন। দরজা এই সময় খুলে গেল। অর্ণব এক ঝটকায় ট্রেন থেকে লাফ দিলেন। চারপাশে কিছু নেই, শুধু কুয়াশার মধ্যে একটা ফাঁকা স্টেশন। কুয়াশা কাটতেই হঠাৎ তার মনে হলো, আরে এটা তার পরিচিত স্টেশন। তিনি অবাক হয়ে ভাবলেন, তিনি কি ফিরে এসেছে? তার হাতের দিকে তাকিয়ে দেখলেন ট্রেনের টিকিটটা এখনো তার হাতে রয়েছে। তিনি ট্রেন থেকে বেঁচে ফিরেছেন,
ভেবে স্বস্তি পেলেন। স্টেশনের বাইরে গিয়ে চারপাশ দেখতে লাগলেন। অর্ণব দেখতে পেলেন তার বাড়ির আশেপাশে সব কিছু ঠিকঠাক, কিন্তু পথচারীদের চোখে তার প্রতি অদ্ভুত দৃষ্টি, যেন কেউ তাকে চেনে না। তিনি বাড়ি পৌঁছে দরজায় কড়া নাড়লেন, কিন্তু অনেক অপেক্ষার পর তার মা দরজা খুললেন। অর্ণব বিভ্রান্ত। মা, আমি অর্ণব, তুমি আমাকে চিনতে পারছো না? তার মা এবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। অর্ণব এবার খানিকটা ভয়ে পেছনে আয়নার দিকে তাকালেন, কিন্তু তার কোনো প্রতিবিম্ব নেই। তিনি বুঝলেন তিনি ফিরে এসেছেন, কিন্তু তিনি আর জীবিত নন। অর্ণব আরেকবার হাতে রাখা টিকিটের দিকে তাকালেন। এবার সেখানে লেখা আছে, তুমি ফিরে এসছো, কিন্তু তোমার যাত্রা এখনো শেষ হয়নি। আজকের গল্পটা কেমন লাগলো শ্রোতা বন্ধুরা অবশ্যই জানাবেন। এই রকম রোমাঞ্চকর গল্পের জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।